আসসালামু আলাইকুম, ভিডিও এডিটিং মাস্টার ক্লাসে আপনাকে স্বাগত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে টেক্সট থেকে কথা বলেছিলাম। তো টেক্সটের মধ্যে আরও অনেক কিছু ক্যাটাগরি আছে, তো এগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো টেক্সটের উপর আপনি ক্লিক করবেন, করার পর কিন্তু আমি আপনাদেরকে এই যে অ্যাড টেক্সট এটার বিস্তারিত আলোচনা করছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অটো ক্যাপশন, তো এটার এখন আলোচনা করব। তো এখানে আপনি একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এখানে আপনি তিনটে অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে অল, ভিডিও, ভয়েস ওভার। তো এটা তিন রকম কাজ আছে, অর্থাৎ আমি আপনাদেরকে আগে প্র্যাকটিক্যালি একটু দেখাই। তো আমি এই ভিডিওটার মধ্যে কিন্তু আমার কোনো ভয়েস নেই, অর্থাৎ এটা কিন্তু একটা শুধু ভিডিও, কিন্তু এখানে কোনো অডিও অ্যাড করা নাই, কিন্তু আমি এখানে একটা অডিও অ্যাড করছি, সেটা হচ্ছে এই যে আমার ভয়েস একটু অ্যাড করছি। আগে আপনাদেরকে শোনাই আমি কি বলছি। গুড মর্নিং। তো আমি যে গুড মর্নিং লেখাটা বলেছি, কথাটা বলছি ভিডিওর মাধ্যমে, কিন্তু আমার ডিসপ্লেতে কোনো শো করলো না। যদি কেলা আমি এই যে অটো ক্যাপশন যদি কেলা আমি এটাকে সিলেক্ট করে দিই, অর্থাৎ এই যে আমি গুড মর্নিং এটা বললাম, এটা কিন্তু আমার এখানে শো করবে। তো আমি আপনাদেরকে আগে প্র্যাকটিক্যালি দেখি। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর কিন্তু এটা আমি ভয়েস ওভার করবো। তো ভয়েসটা আমার শুধু ইয়ে করবো, তো ভয়েস ওভারে আমি ক্লিক করে দেবো। তো ভয়েস ওভারে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আপনি ইচ্ছা মতন একটা এখানে সিলেক্ট করে নেবেন। তো লেখাটা আপনার যেরকম সিলেক্ট করবে সেখানে সেরকম একটা এখানে লেখা সিলেক্ট, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। লেখাটা সিলেক্ট করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট। তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। জেনারেটে ক্লিক করলে আপনার ভিডিও থেকে অডিওটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে, কিছু সময় লাগবে, আপনি ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার জেনারেট হয়ে গেছে। তো যদি আমি এখন ভিডিওটা প্লে করি, গুড মর্নিং, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে লেখাটা কিন্তু নিচে শো করতেছে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু জানি না, এই যে চালু করলাম, এই যে গুড মর্নিং, গুড মর্নিং লেখাটা কিন্তু ওখানে আমার ডিসপ্লেতে শো করছে। অর্থাৎ লেখাটা যখন শো করবে আপনি চাইলে কিন্তু লেখাটাকে জুম করতে পারবেন। এখান থেকে এই যে লেখাটাকে ধরে জুম করতে পারবেন এবং আটাতে পারবেন, এবং চাইলে আপনি ডিলিটও করে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো এর ছিল এটা কাজ। আর যদি কাল এই ভিডিওটার মধ্যে আমার যদি কাল অডিও থাকতো, কিন্তু এটাকেও আমি জেনারেট করতে পারবেন। কীভাবে? সেটা হচ্ছে ওই যে ওখানে আপনি দেখতে পারলেন এখানে ভিডিও অপশনটা আছে, এই যে ভিডিওতে যদি কাল ক্লিক করতেন তাহলে অটোমেটিক সেটা হয়ে যেত। আর যদি কাল অলে থাকে, অলে থাকলে আপনার ভিডিওতে থাক বা ভয়েসে থাক, কিন্তু যেটাতে থাক ওটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এরপর আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্টিকার। তো স্টিকারে আপনি যা একটা ক্লিক করে দেবেন। তো অনেক প্রকার স্টিকার আপনি এখানে দেখতে পারবেন। স্টিকারের কাছে অনেক কিছু আছে এখানে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো এদিকে আরও অনেক কিছু আছে, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে যদি একটা ক্লিক করেন, দেখতে পারে এই যে আমি কিন্তু এটা এখানে নিয়ে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভিডিওর মধ্যে এটা অ্যাড হয়ে গেল। তারপর আপনি যদি এখানে চান যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন, করে আপনার গ্যালারি থেকে আপনি জাস্ট একটা কিছু নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার গ্যালারি যে অনেক কিছু এখানে আছে, অর্থাৎ আমার গ্যালারিতে অনেক কিছু আছে, আমি একটা এখানে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে চলে আসলো। চাইলে আপনি আপনার যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো আবার এখানে আপনি উপরে দেখতে সার্চ অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, চাইলে আপনি এখানে সার্চ করে আপনার যেটা ইচ্ছে আপনি সেটা কিন্তু এখান থেকে আনতে পারবেন। আপনি যেটা সার্চ করবেন কিন্তু আপনার সেটা এখানে চলে আসবে। তো এটা আশা করি আপনি বুঝতে পারছেন। তারপর আরেকটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি টেক্সট টেমপ্লেট। তো টেক্সট টেমপ্লেটের উপর আপনি একটা ক্লিক করবেন। অর্থাৎ টেক্সট টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দিলে আপনি এখানে লেখা লিখতে পারবেন ওই যে টেক্সটের মতো। তো এখানে টেক্সটের মতো লেখা লিখলে কিন্তু আপনার এরকম জেনারেট হবে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন, এই যে ছোটো করে লেখা আছে সার্চ। তো সার্চে যে আপনি একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সাবস্ক্রাইব লেখার পর কিন্তু আমি যদি সার্চ করি, তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো লেখা এখানে শো করলো। সাবস্ক্রাইব রিলেটেড যতগুলো আছে না এখানে সবগুলো কিন্তু এখানে শো করো। আমি যদি চাই একটা ক্লিক করলাম, এখানে এটাও কিন্তু আমার ভিডিওতে ইনক্লুড হয়ে যাবে। ওই দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু এটা চলে এসেছে, এই যে চলে এসেছে। চাইলে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। এই যে যদি চালু করি, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে আমার ভিডিওতে। তো আশা করি আপনারা ওটাও বুঝতে পারছেন। তো আজকের পার্টটি এ পর্যন্তই। আপনাদের সঙ্গে পরবর্তীতে আমি আলোচনা করব টেক্সট টু অডিও, কিন্তু এটার মাধ্যমে আপনি কোনো লেখাকে আপনার কথায় কনভার্ট করে নিতে পারবেন খুব সহজেই, অর্থাৎ এআই দ্বারা। তো আমি আপনাদেরকে ওটা বিস্তারিত দেখিয়ে দেবো। আশা করি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। কিছু না বুঝে থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরের পার্টে দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।